বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আমরা সৃজনশীল একটু আলোচনা করব। এখানে প্রথমেই আমাদের যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে। আমরা আগে বিক্রিয়ার দিকে একটু মনোনিবেশ করি। বিক্রিয়াতে দেয়া আছে ফেরাস ক্লোরাইড স্টেনিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড এবং স্টেনাস ক্লোরাইড তৈরি করেছে। আর পরের যে বিক্রিয়াটি আছে এটা হলো ফসফরাসের যে অক্সাইড সেটি পরিবর্তিত হয়ে এখানে অবশ্য পি এবং কিউ সম্ভবত এটা অক্ষর দেওয়া হয়েছে, তো সেটা দুটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে উভমুখী বিক্রিয়াতে দেখানো হয়েছে, যেখানে ডেল এক্স এর মানও সিম্বলিক আকারে দেখানো আছে। তো আমাদের ফার্স্ট হলো 1 নম্বর যে বিক্রিয়াটি আছে, আমরা এই 1 নম্বর বিক্রিয়ার ব্যাপারটি নিয়ে একটু করব। সেখানে যেটা আছে তা হলো তোমার এই বিক্রিয়াতে জারণ বিজারণ ক্রিয়াটি ঘটছে কিনা এবং ঘটলে কিভাবে ঘটছে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা গ নম্বরটা নিয়ে একটু কথা বলবো। আর ঘ নম্বরে তোমার রাসায়নিক সাম্যাবস্থার উপর লাশ হাতেলিয়ারের নীতির প্রয়োগ। তাহলে দেখো, আমি তোমাদের এই অধ্যায়টি পড়ানোর সময় এই দুটি প্রশ্নকে সাজেশন আকারে বলেছিলাম। মেবি তোমাদের মনে আছে যে জারণ বিজারণ থেকে একটি প্রশ্ন আর লাশ হাতেলিয়ারের নীতি থেকে একটি প্রশ্ন। দেখো এখানে 19 সালের প্রশ্নে তোমরা সেটি পুরোপুরি পেয়ে যাচ্ছ। এখন আমরা একটু দেখি, একটু ক খর দিকে অল্প একটু নজর দিই যাতে করে একসাথেই হয়ে যায় পড়াটা। তো ক খতে আমরা কি দেখতে পাচ্ছি, বিশেষ করে এই অধ্যায় কেন্দ্রিক যেটা আছে সেটা আমরা পড়ি, অধ্যায়ের বাহিরে হয় সেটি নয় আমরা কঠিন হলে। একমুখী বিক্রিয়া বলতে কি বোঝায়? যে বিক্রিয়াটা শুধু একদিকে অগ্রসর হয় সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা উল্টো দিকে যায় না বা ভেঙে যায় না। একমুখী বিক্রিয়া হিসেবে তুমি যে কোনো বিক্রিয়া দিতে পারো। অত্যন্ত সহজ বিক্রিয়া হিসেবে তুমি এটি লিখতে পারো সোডিয়াম যোগ ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড। তারপর লেখা আছে আর্গন কি ধরনের মৌল ব্যাখ্যা করো। আর্গন হলো কি নিষ্ক্রিয় মৌল না? আর্গন কি ধরনের মৌল বলো? এই যে মনে আছে হিলিয়াম, হিলিয়াম নিয়ন আর্গন 3 নম্বর মৌল, এরা কি নিষ্ক্রিয় মৌল না? জি স্যার। হ্যাঁ, এটা নিষ্ক্রিয় মৌল। এটা দেখো ইলেকট্রন বিন্যাস উল্লেখ করা আছে, সহজে আছে। তাহলে আমরা এই যে আর্গন যে নিষ্ক্রিয় মৌল এটার উপর ব্যাখ্যা দেবো নাকি? এরা ইলেকট্রন গ্রহণ করে না, শেয়ার করে না, এই কারণের জন্য এদের দুজনে কি শূন্য না? জি স্যার। আচ্ছা, এভাবে আমরা ব্যাখ্যা ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরে যেটা দেয়া আছে সেই প্রশ্নে আসি। একটু বড় করে নেই যাতে করে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে ফেরাস ক্লোরাইড, এটা ইলেকট্রন, এই ফেরাস ক্লোরাইডের এই যে ফেরাস আয়ন অর্থাৎ লোহার আয়ন ইলেকট্রন ত্যাগ করেছে। সে যে ইলেকট্রন ত্যাগ করলো তাহলে এই ক্রিয়াটি কি জারণ না? ইলেকট্রন এখানে ত্যাগ করছিল 2টে এই ফেরাস ক্লোরাইডে, আর এখানে ইলেকট্রন ত্যাগ করছে 3টে। কথা বুঝছো কি? তাহলে এখানে 2-এর, তাহলে এখানে যদি আমি বিক্রিয়াটা একটু আলাদা করে দেখাই, এই জায়গাতেই দেখাচ্ছি তোমাদের, বুঝতে পারবা। এই যে লোহার এখানে ছিল হলো 2টা আয়ন অর্থাৎ Fe, এটা 2+ ছিল,
সেটা ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করে এটি Fe+3 হলো। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করলো এটা কি জারণ ক্রিয়া না? হ্যাঁ, ত্যাগ করা জারণ ক্রিয়া। আচ্ছা, এটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে টিন, এটার যোজনী দেখো তো এখানে কত, 4 না? জি স্যার। তার মানে বিক্রিয়াতে টিনের উপর এরকম হলো টিন SN, এখানে কিন্তু +4 আছে। সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, কয়টা ইলেকট্রন? দুটো ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াতে তৈরি করছে হলো SN এরকম +2। অর্থাৎ সে গ্রহণ করে এই যে স্টেনিক থেকে স্টেনাস হয়েছে। তাহলে সে যে ইলেকট্রন গ্রহণ করলো, সেই ইলেকট্রন গ্রহণ করা কি বলা হয়? বিতরণ ক্রিয়া না? প্লাস দিলেন, প্লাস মানে কি ত্যাগ করা না স্যার? না, এই যে ইলেকট্রনের সাথে যুক্ত হয়েছে, প্লাস মানে এখানে গ্রহণ করছে। এই যে ইলেকট্রন আগে হলো এই 4টে ইলেকট্রন ত্যাগ করছিল, এখন এই দুটো ইলেকট্রন গ্রহণ করার ফলে এর দেখো এখানে 4 এর জায়গায় 2 লেখা হচ্ছে। ভালো করে দেখো, দুটো ত্যাগ করা থাকলো। হ্যাঁ, তার দুটো ইলেকট্রনের ঘাটতি কমে গেল। জি, ক্লিয়ার বুঝছো কি? তার মানে খুব সহজ কথা হলো, আমরা যদি এক কথাই বুঝি তাহলে এই যে লোহা ইলেকট্রন ত্যাগ করছে আর টিন ইলেকট্রন গ্রহণ করছে। লোহা ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী 2 থেকে 3 হয়েছে, আর টিন সেই ইলেকট্রন কি করেছে? গ্রহণ করে তার যোজনী 4 থেকে 2 হয়েছে। হ্যাঁ শোনো, যার যোজনী বৃদ্ধি পেল তার জারণ হলো, আর যার যোজনী হ্রাস পেল তার কি বিজারণ? সবাই কি ক্লিয়ার বুঝছো? স্যার টিন ধাতু, কিন্তু গ্রহণ করে কিভাবে? হ্যাঁ, ওটা ব্যতিক্রম। ওটাই তো বললাম, ধাতু হয়েও ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেটা ব্যতিক্রম। তোমার তো পরীক্ষার তো ব্যতিক্রমই দিবি, তোমার কি ওই সাধারণ নিয়মে দিবি? সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলো, কে কি করলো এটা দিবি? এত সহজ দিলে তো তাহলে সবাই পারবে। বিক্রিয়ায় তো মানে ক্লোরিন একটা বিজারণ হয় নাকি? এটা হতে পারে, বাট এখানকার ক্ষেত্রে ক্লোরিনের শুধুমাত্র পার্টনারশিপ চেঞ্জ হয়েছে। কথা বুঝছো কি? লোহা ইলেকট্রন ত্যাগ করে যোজনী 2 থেকে 3 হয়েছে, আর অন্যদিকে ইলেকট্রন। তো এখন তোমরা এই পুরো বিষয়টি এখানে তোমরা যদি এই নোট থেকে পড়ো তাহলে বিষয়টা মনে হয় আরো ভালো বুঝতে পারবে। তোমরা নোটে একটু দেখো সবাই, এই যে এই কথাগুলো লেখা আছে, আমি যে বিষয়গুলো তোমাকে বললাম না, এটা এখানে লেখা আছে, এই প্যারাতেও লেখা আছে। দেখো তোমরা নিজেরা পড়ে দেখো, আমি রিডিং করছি না। কি আছে না দেখো তো, আমি যে কথাগুলো বলছি। জি স্যার। আর দেখো তো, এই যে টিনের কথাটা নিচে পরে আছে না, এখানে উপরে আছে কি? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে এটি জারণ বিজারণ প্রক্রিয়া বা এটি একটি রিডক্স বিক্রিয়া? আচ্ছা, তাহলে তারপরে আমরা একটু দেখে আমরা ইনশাআল্লাহ আজকের আমরা এটি ক্লোজ করে ফেলবো। এরপরে দেখো লাস্ট শাটেলের নীতির আলোকে এখানে যে মৌলটির বিক্রিয়াটি আমরা দেখতে যাচ্ছি সেটি হলো ফসফরাস পি এবং কিউ
এই দুটিতে এখানে দেওয়া আছে। আসলে আমাদের এই জায়গাতে যদি ওইটি পিকিউ আকারে লেখা হয়েছে, কিন্তু এটা আসলে অধাতুর অক্সাইড হিসেবে তোমরা মূল ভূমিকাটি বুঝায় নাও, তাহলেই হবে। এখানে দেখা যাচ্ছে যে P2Q4 সেটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু PQ2, এর অর্থ হচ্ছে 2 এবং 4 কমে কিন্তু হচ্ছে তোমার এটা। তাহলে আমরা এখানে বিক্রিয়াতে দেখতে পাচ্ছি এক আয়তন বিক্রিয়া করে 2 আয়তন তৈরি করছে। অর্থাৎ এখানে P2Q4 এটা বিক্রিয়া করে যখন, অর্থাৎ 1 অণু থেকে 2 অণু হয়েছে, মানে কি আয়তনটা কি দ্বিগুণ হয়ে যাচ্ছে না? এটা কিন্তু হ্রাস পাচ্ছে না, এটাতে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে লাশ হাতেলিয়ারের নীতি যদি আমরা প্রয়োগ করি, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে। আর যদি তুমি এটি চাপ হ্রাস করা হয়, তাহলে এটি পিছন দিকে সরে আসে। কথা বুঝতে পারছো কি? মানে এই বিক্রিয়াটা শুধুমাত্র চাপের সাথে সংশ্লিষ্ট। আরেকটি আছে ডেল এইচ এর মান প্লাস দেওয়া আছে, তার মানে এটি হলো তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার সাথে এখানে তাপমাত্রা হ্রাসের মানে প্রসঙ্গগুলো এখানে লেখা আছে। আমার মনে হয় যে তোমরা যদি এই লাইনগুলো একটু দেখো, তাহলে এটি ক্লিয়ার বুঝতে পারবো। এই তাপমাত্রা হ্রাসের বিষয়টিও এখানে লাশ হাতেলের নীতির আলোকে দেওয়া আছে। দুইজনে একটু পড়ে দেখো, কোথাও কোনো জায়গায় বুঝতে কঠিন লাগলে সেটি প্রশ্ন করো, ইনশাআল্লাহ বুঝাই দেওয়া হচ্ছে। তাপমাত্রাটা বুঝতে পারছো, এখানে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এতে ডেল এইচ হলো প্লাস। জি স্যার। আর এটাতে কি হচ্ছে, এক আয়তন বিক্রিয়া করে 2 আয়তন তৈরি করছে, সে কথাগুলো কিন্তু লেখা আছে। ঘনমাত্রার ব্যাপারটা এরকম, যারা উৎপন্ন হলো তাদেরকে যদি বিক্রিয়া স্থল থেকে টেনে নেওয়া হয়, তাহলে ঘনমাত্রা কমে যাবে এবং এর প্রভাব কিন্তু প্রশমিত। তো আমি এই কপিটা তোমাদের পরে আমি পাঠিয়ে দিচ্ছি, আর কাল ইনশাল্লাহ এটা তোমাদের এই কপি হাতে দিয়ে দেবো। আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখি, নেক্সট দিনে ইনশাল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।